ইতিহাস হয়ে থাকবে। আজকের পালার বিষয় আসলো নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ এটা তো একটা হলো পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। তা আমরা অনেক সময় নারী পুরুষ, একজন পুরুষ একজন মহিলা যখন গান করি তখন যিনি পুরুষ থাকেন তাকে পুরুষের পালায় রেখে যিনি নারী থাকেন তাকে নারীর পালায় রাখা হয়। কিন্তু ব্যতিক্রম হইল আজকে দুইজনই নারী। তো নারী হইলেও আজকে যিনি পালা বন্টনকারী তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। আজকে নারী পুরুষ পালায়, যেহেতু দুইজনই নারী, তাহলে নারী আর পুরুষ কাকে দেওয়া যায়? আমাদের চন্দ্রা সরকারকে পুরুষের ভূমিকায় রেখে আমাকে রাখলেন নারীর ভূমিকায়। কিন্তু যিনি পালা দিলেন আমি তার পক্ষ হয়ে, মানে তাকে তো আর প্রশ্ন করতে পারি না, তাই না? হ্যাঁ, তো তার প্রশ্নটা আমি চন্দ্র সরকারের উপর দিয়ে একটু ঝাড়ি। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমরা দুইজনই নারী, দুইজনেই পড়ছি কি শাড়ি, তাই না? দুইজনেই মাথায় ঘুমটা টুমটা দিয়ে গান গাইতাছি। আপনি চন্দ্র সরকারের পুরুষ দিলেন, আমারে নারী দিলেন, তার মধ্যে পুরুষের এমন কি আছে যে এটা দেখে তারে পুরুষটা দেওয়া হইল? ঠিক আছে, কি কথা ঠিক কিনা? অবশ্যই। হ্যাঁ, তো পুরুষের পালাটা তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে না দিয়ে তো এমনিতেও তো শিল্পী হিসাবেও তো মোটামুটি আমি সিনিয়র নাকি? হ্যাঁ, বয়সেও তো আমি বড়, কি তাইলে তো পুরুষরা যেহেতু আমাকে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমাকে নারীতে রেখে তারে পুরুষরা দেওয়ার কারণটা কি? তার মধ্যে কি এমন পুরুষের জিনিসটা আছে যেটার জন্য পুরুষের পালাটা আজকে সে পাইল? একটা বিকায়দার মধ্যে আছি, সব জায়গায় এখন পালা দিয়া শুধু বলে কথা কম হবে, গান বেশি হবে। অতএব এই জিনিসটা একটু বিকায়দা না? তা আমাদের একটু ভাও করেই গান করতে হবে। আমাদের কথা যতটুকু মানে না বললেই নয়, আমরা গান দিয়েই বেশি বোঝানোর চেষ্টা করব। তারপরেও যতটুকু একেবারে মৌখিকভাবে না করলেই নয়, এর ভিতর দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে নারীর থেকে একটি গান রাখবো, তারপরে কিছু আলোচনা আমার পালার ভিতর থেকে এবং দু একটা জিজ্ঞাসাবাদ তাকে আমি করার চেষ্টা করব। নারী কি জিনিস, নারীর পরিচয়টা রাখি নাকি? হ্যাঁ, কারো যদি পরিচয় ঠিক না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক আর যত বড় জ্ঞানী মানুষই হোক, সে ভালো কোনো জায়গায় অবস্থান পাবে নাকি? হ্যাঁ, আগে পরিচয়টা ঠিক রাখতে হবে। আমার এই গানের ভিতরে পরিচয় থাকবে। তো পালার ভিতরে যাওয়ার আগে বলবো, আমার পালার ভিতরে কথায় ভাষায় সুরে ছন্দে ভুল ত্রুটি হতে পারে, আপনারা প্রত্যেকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নারী হইতে জগৎ শুরু, নারী হইতে জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে, সাধক যারা সাধন
হজরত আলী রইবি জলে নারী হইতে জগৎ সমাইয়া জানতে হয় সামনে নজরে নারী হইতে জগৎ পাইনা বইজা জানিলে নারী হইতে সৃষ্টির পূর্বে এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ ইচ্ছা করলেন প্রকাশ হবেন, তাই নিজের আপন এস্ক ভাবে নিজের আপন নূর ধরাইয়ে মোহাম্মদী নূর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ নিজের আত্মপ্রকাশ ঘটালেন। বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে এক একজন বর্ণনা করেছেন। মুহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? অল্প একটু কথা বললে কি বিরক্ত হবেন আপনারা? নূর বললেন, আন্তা আন্তা আনা আনা। কোনো কোনো দলিলে এসছে যে প্রথম যখন জিজ্ঞেস করে তখনই নূর বলে ইয়া কালুবালা, মানে তুমি আমার প্রভু। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে যে নূরকে যখন জিজ্ঞাসা করা হয় আনাস্তু বিরাব্বিকুম, নূর বলে আন্তা আন্তা আনা আনা, তুমি তোমার আর আমি আমার। নূরকে ভাগ করে আমার আল্লাহ পাক বিভিন্ন বস্তু, আকাশ জমিন পাহাড় নদী গাছ বৃক্ষ তরুলতা আপনারা জানেন, যেহেতু কম কথা বলতে হবে বিস্তারিত বলতে যাব না। সমস্ত কিছু সৃষ্টি করার পরে আবার যখন নূরকে জিজ্ঞাসা করে আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? যখন নূরকে ভাগ করা হইল, নূরের শক্তি কমে আসলো, তখন নূর জবাব করেছিল ইয়া কালুবালা, অর্থাৎ তুমি আমার প্রভু। যখন নূর আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, আমার আল্লাহ
সেই নূরের প্রতি তাওয়াজ্জুহ করলেন। অতএব তার নিজের যে ভালোবাসা, প্রেম, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত ওই নূরের প্রতি যখন, মুহাম্মদী নূরের প্রতি যখন নিক্ষেপ করলেন, দৃষ্টি করলেন, তখন সেই ভালোবাসার পাওয়ারে ওই নূরটা কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে ওই নূরের ডান অংশ থেকে একটা অংশ ছুটে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ওই খণ্ডটা যখন লাফাতে ছিল, আমার আল্লাহ পাক সেই খণ্ড নূরের প্রতি আবার যখন দৃষ্টি করলেন, তখন ওইখানে একটা নারীর আকৃতি ধারণ করলো, যিনি এই জড় জগতের মধ্যে আমার নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার আল্লাহ পাক আবার ওই মুহাম্মদী নূরের প্রতি মহব্বতের দৃষ্টি যখন রাখলেন, তার বাম অংশ হইতে একটা অঙ্গ ছুটে পড়লেন। যেহেতু প্রথম অংশে একটা নারীর আকৃতি, তাই দ্বিতীয় অংশকে একটা পুরুষের আকৃতি ধারণ করালেন, যেটা এই দুনিয়ার বুকে যিনি পাক পাঞ্জাতনের একটা অংশ, যিনি শেরে খুদা মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহুহু। এবার আমার আল্লাহ পাক আবার সেই মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলেন, তখন আরেকটা অংশ ছুটে পরে দুটি ভাগ হয়ে গেল। একটা ভাগ হইল আমার দয়াল নবী পৃথিবীতে যেই আকার, যেই চেহারাটা নিয়ে এসেছিলেন, তার নাভি থেকে এই মাথা মুখমণ্ডলের আকার, যিনি হইলেন ইমাম হাসাইন আলাইহিস সালাম। নূরের আরেকটা খণ্ড, ওই খণ্ডটা আমার হুজুর পৃথিবীতেই এসে তার যে আকৃতি ছিল, তার নাভি হইতে পা পর্যন্ত যে আকৃতিটা ছিল, ওই আকৃতিটা ওই ধারণ করলো আরেকটা অংশ, যেটা আমাদের ছোট ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখন দেখেন, সৃষ্টির শুরুতেই প্রথমে কি নারীর সৃষ্টি। কি যখন মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলো, তার ডান অংশ হইতে যেই অংশটা ছুটে পড়লো, সেই অংশটা একটা নারীর আকৃতি হইল, যিনি হইলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা। তাই নারী হইতেই জগৎ সৃষ্টি। পর্যায়ক্রমে সেই মুহাম্মদী নূরকে আল্লাহ পাক ময়না রূপে, আল্লাহ পাক বিভিন্নভাবে ডিম্ব রূপে রাখলেন। যখন ডিম্ব রূপে এই পাক পাঞ্জাতন মিশ্রিত ছিল, এই পাক পাঞ্জাতনের ভিতরে গিয়ে আমার আল্লাহ নিজেই সেদিন আশ্রয় নিয়েছিল। আমার গানের মধ্যে বলা আছে, মা ফাতেমা ডিম্ব ছিল, দুই পর্দাতে ইমাম ছিল, কুসুম রূপে নবী ছিল, হযরত আলী রয় বিজলে। একটা ডিমের আকৃতি তো আপনারা জানেন, তাই না? তাহলে দেখেন, আমি বেশি দূরে যাব না, একটা নারীর কতটুকু গুরুত্ব। একজন নারী সমগ্র পৃথিবীটাকে তার মধ্যে ধারণ করতে পারে। আমার জানার বিষয়, আপনাকে যদি এরকম কোনো বুঝা দেওয়া হয়, সেটাকে ধারণ করার ক্ষমতা আপনার মতো পুরুষের আছে কিনা? আমি এখানে একটু জানতে চাইবো, একটা প্রশ্ন তো করছি মোটামুটি দাঁড়ায়, তাই না? যেহেতু আলোচনা কম, সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের সমাজে পুরুষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কি দেওয়া হয় না? পুরুষকে বড় করে দেখা হয়, নারীকে ছোট করে দেখা হয়। কিন্তু সৃষ্টির পূর্বে নারীর সৃষ্টি আগে হইল, দলিল মোতাবেক পুরুষের সৃষ্টি হইল পরে। তাহলে পুরুষের সৃষ্টি যদি পরে হয়ে থাকে, তাহলে এই পুরুষ এই জগতের বুকে আইসা নারীর চাইতে বেশি প্রাধান্য কেন পাইল? কি কর্মটা তার মধ্যে বেশি ছিল? আমার এই ছোট করে একটি জানার বিষয়। নারীর সাথে কিসের পাল্লা, ধরা
চন্দ্র সরকার যতদিন বাইসা আছে ততদিন সে এখানে গান করবে। কি তো সে ভালো গাইলেও থাকবে, মন্দ গাইলেও থাকবে, এটা তার মোটামুটি একটা পৈতৃক অধিকার নাকি, পৈতৃক সম্পত্তি যেরকম আর কি। তো তবে একটা কথা বলি, এরকম কথা আমরাও পূর্বে শুনছি, কিন্তু সেই কথা থাকে না। কারণ আমার জালাল ভাই যখন ছিল অনেকবার এখানে আসা হইতো। তো এরকম হয়তোবা জালাল ভাই থাকলে বোধহয় আরও কয়েকবার আসা হইতো। হ্যাঁ, তবে প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ থাকে, কি থাকে না বাবা, ভালোবাসার ভালো লাগার মানুষ থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের চোখে খুব খারাপ ওই ব্যক্তিটা, কিন্তু কারোর কাছে কিন্তু সে খুব প্রিয় হয়ে থাকে। কারো কাছে, আপনার কাছে আমি খারাপ, কিন্তু এমন তো কেউ আছে যার কাছে আমি খুব দামি মানুষ, আছে না বাবা? আছে আছে। আবার তবে কিছু কিছু মানুষের ভাগ্যটা হইল, কারোর ভাগ্যটা ভালো হয়, কারোর ভাগ্যটা খারাপ হয়। আমার এই অল্প বয়সে, যাই বলি, বয়স অল্প হোক আর বেশি হোক, অনেক মানুষকে দেখলাম, কিন্তু যাদের মধ্যে একটু বেশি ভালোবাসা পাই সেই মানুষগুলো আমার দুর্ভাগ্য কমে আমি হারিয়ে ফেলি। এই মানুষগুলো বেশি দিন আমার ভাগ্যে সহে না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু যাদের সৌভাগ্য, যাদের ভাগ্য ভালো, সিলেটের কারি আমির উদ্দিন সার একটি গান আছে, হাতে নিয়ে প্রেম পুতুল মনানন্দে প্রেম খেলায় বন্ধুর সুখী যে রমণী রজনী সুখে কাটায়। যার ভাগ্য ভালো সে তার দিনও বন্ধুকে নিয়ে ভালোবাসায় আনন্দে রাত কাটায়, আনন্দে দিন কাটায়। কিন্তু যার ভাগ্য ভালো না, তার সেই মনের মানুষটা ফাঁকি দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের মান্নান চৌধুরী ভাই বলেছে যেই সমস্ত গানগুলো আমরা পূর্বে করতাম, রশিদ সরকারের গান, তো উনি বলার সময় আসলে সারাদিন পরিশ্রম করতেছে, তো হয়তো বলার সময় উনি যা বলবে ওইটা ওইভাবে বলতে পারে নাই। তো উনি বলছে যে আমাদের লেখাটাই বড় বিষয় না, আমরা যেন একটু অন্য সাধকদের কিছু গান আজকে আমরা একটু নতুনত্ব গাই। তো এই সমস্ত গানগুলি যেইগুলি মানুষ শুনতে শুনতে একেবারে তারা ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে, এই গানগুলি বাদে একটু কম পরিচিত যেই গানগুলি আমরা যেন এইগুলি একটু বেশি গাই। তাহলে উনি যেটা বলবে যে তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে, সেই জিনিসটা উনি বলেছে যে শাস্তি আছে। তবে আমাদের চন্দ্র সরকার বলেছে যে আমি শাস্তি নিতে পারবো না, আপনি শাস্তি নিয়ে না, আমি মাথা পেতে নিয়ে নিলাম, কারণ আমি তো নারী। কি বাবা, হাজারটা আঘাত সবার ক্ষমতা আমি নারীকে আল্লাহ দিছি, যা একজন পুরুষকে দেয় নাই। আপনারা কিন্তু মন খারাপ করেন, কি একজন নারী যতটা কষ্ট, যতটা জ্বালা, যতটা যন্ত্রণা তার বুকের মধ্যে ধারণ করতে পারে ধৈর্যের সাথে, একজন পুরুষ কিন্তু তা পারে না। আমি তার শাস্তিটা সআনন্দে গ্রহণ করে নিলাম। আমি আমার মন থেকে একটি বিচ্ছেদ জ্ঞান করি।
ওহ প্রাণ বন্ধু রে ওহ বলা রে কেমনে রে ভুইলা নির্ধারিত করে দেওয়া হয়েছে নারী এবং পুরুষ। তো নারীর জায়গায় আছে, আমিও তো নারী, আমারে কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হইছে এটা আমার মান্নান ভাই ভালো জানে। সত্য কথা। এখন আমাকে দিয়েছে পুরুষের পালা। আমার শিউলি আপা বলে আমি তো চন্দ্রার বয়সের দিকেও সিনিয়র এবং গান গায়ও চন্দ্রার অনেক আগে থেকেই আমি গান গাই, এই দিকেও সিনিয়র। তো চন্দ্রা আমার বয়সেও ছোট, আবার গান গায়ও অনেক পরে থেকে। যদি আপা বলেন পরে থেকে গান গাই, এটা বললে মানতাম না। না নাই কেন না, কারণ আপনি যবে থেকে গান করেন না কেন, আমি শুনেছি আপনার যিনি উস্তাদ তিনি হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান, আর আমার উস্তাদকে আমার বাবা। আমি আমার বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে এই গান করছে। আমার বাবার বয়স যতদিন আমার গানের বয়স ততদিন। তাহলে এবার হিসাব করে দেখেন আপনি সিনিয়র না আমি সিনিয়র। এটা বললে হবে না। তবে আজকে আপনি মান্নান চৌধুরীর বোন, আমাকে সামাত মেম্বার, সেও আমাকে ছোট বোনই বলে। তাহলে তার মানে এই না যে চন্দ্রা এখানে সারা জীবন গান করবে, আপনি গান করতে পারবেন না, বিষয়টা এমন না। এই বছর আমাকে আনছে, সামনে বছর আমাকে আনবেন, আরেকজন আনবে, আপনাকে আনবে, তাতে চন্দ্রার কোনো দুঃখ নাই। এখন দুহারের মতো অনেক গান করেছি, অনেক গান করি, আমার মনে হয় ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। আমি সারাটা বাংলাদেশের মধ্যে গান করি, আমি মাইকে বলতেছি, এখানে ইউটিউব চ্যানেল অনেক আছে, যদি আমি সব থেকে বেশি ভালোবাসা পাই তাহলে এই দুহারে পাই। সব থেকে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে এই দুহারের মানুষই আমাকে বেশি ভালোবাসে, মুকশেদপুর থানার মানুষই আমাকে বেশি ভালোবাসে। তো আমি মনে করি আমি তাদের বোন, আমি তাদের সন্তান, তাদের রক্তের সঙ্গে মিশে গেছি। যদি তা না হব তাহলে এত ভালোবাসাটা পাওয়া সম্ভব না। তো এখানে আপনি আগে আসতেন, এখন একটু কম আসা হয়, আসবেন, আসলেই তো আসা হয়। এই যে আসছেন, আবার গান শুনবো। আজকে যদি ভালো গাইতে পারেন আবারও আনবো আমরা, যদি ভালো গাইতে না পারেন আজকে আনছি আর জীবনও আনবো না আপনারে। বয়সে বড় তো, বুড়ো হয়ে গেছে না। এখন নারী পুরুষের পালা, আমিও নারী, তিনিও নারী। নারীর পালাটা গাওয়া সহজ, কারণ আমরা নারীর পালাই শিখছি, কিন্তু পুরুষের পালা দাঁড়াইয়া গাওয়াটা কিন্তু খুব কঠিন। কঠিন না ভাই? অনেক কঠিন।
আমি আমার জীবনে 2 বার পুরুষের পালা গাইছি। তা আমাদের ফরিদপুরে অনেক আগে, এখন 5 বছরের মধ্যে আর পুরুষের পালা আমি গাইনি। তা আজকে একটু রহস্য করছি, মান্নান ভাইয়ের সাথে, ভাই কি পালা দিবেন? বলে দেখি কি দেই। আমি বললাম তাহলে নারী পুরুষ দিয়েন। আমি এমনি দুষ্টুমি করছি, আমি বুঝি নাই যে আসলে নারী পুরুষ দিবে। আমি বলছি নারী পুরুষ দিয়েন। তাতে কারে কোনটা দেওয়া যায়? কার নারী পুরুষ দিয়েন, শিউলিয়া পরে নারী দিয়েন। এখন ওইটাই যে এখানে করবে, এটা আমি একেবারে আপা আপনার সামনেই তো, এইটাই যে করবে এটা আমি আসলেই ভাবি নাই। তারপরও যা করছে ভালোই করছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেভাবে চালাবে সেভাবেই চলতে। সুন্দর সুন্দর। তো পুরুষের পালা আমাকে দিয়েছেন। আজকের যে নারীর কথাবার্তা তেমন একটা ভালো না, ভালো না। কারণ প্রথমেই বলতেছে নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে। দেখেন, এই নারী প্রথম সৃষ্টি না। প্রথম সৃষ্টি কে? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমি আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাহলে আমার দয়াল নবী কে? আমার দয়াল নবী কি নারী না পুরুষ? পুরুষ। কথা বলতে হবে তো, পুরুষ। আমার দয়াল নবী পুরুষ। আর আমার দয়াল নবীর নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আপনি যে ডিম্বর কথা বলেন, এটা তো অনেক পরের কথা। ওইটা অনেক পরের কথা। অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, তারপরে আসলো ডিম্বকার। এই ডিম্বকারের পরিচয় অনেক পরে। প্রথমে আসলো আপনার ওই আকার ধরতে হবে, সাকার ধরতে হবে, নৈরাকার ধরতে হবে, এইভাবে কয়েকটা কারের পরে আসলো আপনার ডিম্বকার। ওই ডিম্বকার অনেক পরের কথা। প্রথম সৃষ্টি হচ্ছে আমার দয়াল নবী নূর মুবারক, আর আমার দয়াল নবী হচ্ছে পুরুষ। এবং সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। কলমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে কলম তুমি কি লিখেছ? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর্যন্ত কলম লিপিবদ্ধ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে, ধমক দিয়ে বলে, কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহতে খুশি না, তুমি তার পাশে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হইল। তাই সেখানে আমার দয়াল নবী। এবং যদি আসেন সৃষ্টির মূলে, প্রথম সৃষ্টি কে কাকে করাছে? প্রথম সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। আদম নবীকে সৃষ্টি করেছেন, আর আদম হচ্ছে পুরুষ। আল কোরআন সূরা নিসা প্রথম আয়াতের মধ্যেই, আপনারা সবাই জ্ঞানবান, সবাই সচেতন, আপনারা দেখবেন প্রথম সৃষ্টি করেছে পুরুষকে। সে পুরুষকে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আদম আলাইহিস সালামের রেহান নামক হাড় থেকে মা হাওয়া বিবিকে সৃষ্টি করেছে। এটা কোরআন, আল কোরআন। আদম সৃষ্টি আগে, আদম হচ্ছে পুরুষ, পুরুষ সৃষ্টি আগে, হাওয়া বিবি হইল পরের সৃষ্টি। তাহলে আপনি আগেই নারী সৃষ্টি ভুলে গেলে কাজ হইব না। এগুলো বলে কোনো কাজ হবে না। বলে আপনাকে যদি পৃথিবীর বোঝাটা দেওয়া হয়, আপনি কি ধারণ করতে পারবেন? প্রশ্ন করেছে। আমি জবাব করবো আগে একটা গান। যারা দিয়া পাউটি পায়, এই নারী হয় পুরুষের অধীন। যারা দিয়া পাউটি পায়, কোন বিচারের মাইয়া লোকে ডিগ্রি পায়। হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। নারী হইল পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়।
বিলাসপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব রাশিদ চুকদার ভাই, তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ওরে পুরুষ হয় নারী হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মুছায়, আলী যখন উজু করে চুল দিয়া তার পাও মুছায়, আলী যখন উজু করে চুল দিয়া তার পাও মুছায়। ফাতেমা এক নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে চুল দিয়া তার পাও মুছায়, আলী যখন উজু করে আলী যখন উজু করে চুল দিয়া তার পাও মুছায়। এবার তুমি হিসাব করো, কে বা ছোট কে বা বড়, কে বা ছোট কে বা বড়, মা ফাতেমা যে এত বড় কেন আলীর পায়ে সালাম দেয়। মা ফাতেমা যে এত বড় কেন আলীর পায়ে সালাম দেয়। কোন বিচারে মাইয়া লোকে ডিগ্রি পায়, হাই রে কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। নারী হয় পুরুষের ওরে পুরুষ যখন বিয়া করে পান আরে পুরুষ যখন বিয়া করে পান শরবত তৈয়ার করে, বাংলা ঘরে লইয়া তারে পুরুষে কেন আগে খায়। বাংলা ঘরে নিয়া তারে পুরুষে কেন আগে খায়, বাংলা ঘরে নিয়া যখন বিয়া করে ঘরে নিল, ও নারী তোমায় ঘুমটা দিয়া বসে রইল। যখন বিচারে নারী লোকে ডিগ্রি পায়, হায় রে কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। নারী হয় পুরুষের যারা দিয়া পাউটি পায়, নারী হয় পুরুষের যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়, হায় রে কোন বিচারে মায়া লোকে। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। এই পুরুষ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়দাতা, যিনি আশ্রয় দেয়। আর একজন নারী শব্দের অর্থ হচ্ছে যিনি আশ্রয়িতা, যিনি আশ্রয় নেয়। কার কাছে? একজন পুরুষের কাছে। তো এই পুরুষের কাছে পুরুষ যদি আপনাকে না নিত, তাহলে পচা কাঁঠালের মতো আপনার পচে যাইতে হইতো। কোনো দাম নাই, কোনো দাম নাই। এদিকে তাকাই লাভ হইব না, মাইয়া মানুষের কোনো দাম নাই। এই পুরুষ যদি নারী লোক না রাখতো,
হলো এক পচা কাঁঠালের মতো পয়সা যাইতে। আপনারা একটু আমার লগে থাকেন, কারণ আপনারা তো আমার মতো পুরুষই আর কি। আজকে এখানে যারা আছে সবাই আমার মতো পুরুষ, আবার নারীও আছে সংখ্যায় কম। তা আজকে মনে হয় না আপনি আমার লগে পারবেন, তারপরে চেষ্টা চালাই যায়। আমাকে প্রশ্ন করছে, আপনাকে যদি এই পৃথিবীর বোঝা দেওয়া হয়, আপনি কি ধারণ ক্ষমতা করে রাখতে পারবেন? একটা নারীর গর্ভে এই পৃথিবীটা দেওয়া হইল, যেটা ডিম্ব আকার, এই সে ধারণ করলো, আপনি পারবেন কিনা? আল্লাহ পাক যদি আমাকে সেই ক্ষমতা দিত অবশ্যই আমি পারতাম। তবে হ্যাঁ, আপনি নারী, আপনি যে ধারণ করতে পারেন, তবে সেটা পুরুষের মাধ্যম ছাড়া না। আপনি গর্ভে ধারণ করেন, পুরুষ যদি গর্ভে বীজ না দেয় আপনি ধারণ করবেন কই থেকে? অবশ্যই আমাকে দিতে হবে, তারপর আপনার ধারণ করতে হবে। তা না হলে আপনি ধারণ করতে পারবেন না, কারণ ওই ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ধারণ করবেন। আল্লাহ পাক আমাকে ওই ক্ষমতাটা দেয় নাই, আমাকে দিয়েছে আপনাকে দিয়ে সারা জীবন বোঝাটা বাওয়ানোর জন্য। তবে আল্লাহ পাক আমার মাথার মস্তিষ্কের মধ্যে তিনি এই বোঝাটা দিয়েছেন, যার জন্য আপনি ধারণ করতে পারেন। তবে পুরুষও ধারণ করতে পারে, কারণ পুরুষও যদি মাথার মস্তিষ্কের মধ্যে না রাখতো তাহলে আপনি ধারণ করতেন কই থেকে? এটা পারতেন না। আরেকটি প্রশ্ন করেছেন, সৃষ্টিতে নারী প্রাধান্য পাইল, এই পৃথিবীতে এসে নারী কেন প্রাধান্য পাইল না? এটা নারীর চরিত্রের দোষে পায় না। নারী যদি তার আখলাক চরিত্র ঠিক রাখে, এখনো নারীকে আমরা সম্মান করি, আমরা মাকে সম্মান করি, আমরা নারীকে সম্মান করি। তবে মা বাবার পালা একটা বিষয়, নারী পুরুষ পালা কিন্তু আরেকটা বিষয়। আপনি পালার মধ্যে যদি কোন আমার মা ছাড়া কি কেউ হইছেন, এই যে এই মা সাবজেক্টটা টানা যাবে না। মা হচ্ছে আলাদা একটা বিষয়, নারী এবং পুরুষের ভাবটা আবার আলাদা বিষয়। তো এখানে আপনি যদি বলেন যে সৃষ্টিতে নারী প্রাধান্য পেয়েছে, এখন পৃথিবীতে নারী প্রাধান্য পায় না, অবশ্যই পায় যদি নারীর মতো নারী হয়, যদি সে সতী সাথী হয়, সে যদি তার চরিত্রকে ঠিক রেখে সে যদি নারীর নারীত্বকে ধরে রাখে, অবশ্যই পুরুষেরা তাদেরকে সম্মান দেয়। আর আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক না রাখেন, আপনি যদি আপনার স্বামীকে ঘরে রেখা আমার মতো এমন একটা সুন্দর পুরুষের দিকে যদি আপনি বারে বারে তাকান, বাবা আপনার নজরে যদি ঠিক না থাকে, তাহলে তো এমনিতেই আল্লাহ পাকই আপনাকে সম্মান কমাই দিবে। তাই আগে আপনি আপনার দিকটাকে ঠিক রাখেন, অবশ্যই আপনি সম্মান পাবেন। নারী সম্মানের আমরাও সম্মান করি, তবে সম্মানের জায়গাটা ধরে রাখতে হবে। মায়াবিনী ভজঙ্গিনী স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়, স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়, নারীর কাছে শুয়ে ভাইরে কানে কানে ওরে স্বামীর কাছে বলতে লাগিল, শ্বশুর আমায় মন্দ কইল, শ্বশুর আমায় মন্দ কইল, ঝগড়া তাহার লাইগা গেল, মাইয়া শুধু অকারণে ঝগড়া বাধায়, সে সময় ঝগড়া লাইগা গেল। আজকে দেখবেন বিয়ে করে কত শখ করে বাবা মা বিয়ে করায়,
বিয়ে করবার পরে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। বাসর যাপন করতে না করতে কিছুদিন যাইতে না যাইতেই কানে কানে কান লাগায়, যে ঘরটার মধ্যে শোয় তোমার বাবার শোয়া ভালো না, তোমার বাবা যদি এই ঘরে থাকে তাহলে তুমি আমাকে এই ঘরে রাখতে পারবা না। ছেলে কি করে, ওই বইয়ের কথা শুই না বাবাকে বলে, বাবা তোমার তো এখন বয়স হয়েছে, তুমি এই ঘরের ভিতরে কেন শোবা, বারান্দায় একটা জায়গা আছে, তুমি এই বারান্দার খাটের মধ্যে শোও। 2 দিন যাইতে না যাইতেই বলতে বলে, তোমার বাবা আমার এইটা কয় ওইটা কয়, এখন বয়স হয়েছে, কোনো কাজকর্ম করে না, শুধু বৈশা বৈশা খায় আর আমার সাথে ঝগড়া, অকারণে ঝগড়া বাজায়। তুমি একটা কাজ করো, তোমার বাবাই বারান্দায় শয়, আমাদের তো 2টা সন্তান হয়েছে, এখন এই 2টা সন্তান বড় হইতেছে, ওরা শুবে কোথায়, তুমি তোমার বাবাকে একটা ঘর বানাও, গরুর ঘরের পাশে একটা ঘর বানাও, তাতে গরুর 2টাও পাহেরা দেওয়া হবে, তোমার বাবারও থাকার একটা জায়গা হবে। আরে নারী ওই কাল নাগিনীর কথা শুই না, ওই প্রথম জায়গাটা তার ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থেকে বারান্দায় গেছে, বারান্দায় থেকে এখন গিয়েছে গরুর ঘরের পাশে একটা ঘর উঠাই দিছে, ওইখানেও জায়গা হয় না, বলে তোমার বাবা এই বাড়িতেই থাকতে পারবো না, পরবর্তীতে বৃদ্ধাশ্রমে তার স্থান হয়। সব এই নারীর গুণ, সব এই নারীর জন্য হয়। কাল নাগিনী এই কাল নাগিনী যদি এইরকম কানে কানে কান লাগাইয়া যদি এইরকম কথা না বলতো, তাহলে এই পুরুষেরা কোনোদিন বাবাকে অত্যাচার করে বৃদ্ধাশ্রমে